भाई गूगल टाइम इंडिया এখন বাজে 3:08 4 নভেম্বর। তবু একবার গুগল টাইমটা দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 3:07, রিফ্রেশ করলাম 3:08 হয়ে গেল, আবার রিফ্রেশ করলাম 3:08। এমন একটা গেম ভাই যেটা রাত 3টের পর খেলতে হয়। গেমের কি রুল, কি রিচুয়ালস, সেগুলো একটু পরেই বলছি। আগে চলো গেমের স্পটে যাওয়া যাক। ওয়েলকাম টু দ্য রয়্যাল বেঙ্গল। বহুত ডিমান্ড ছিল তোমাদের যে এলিভেটর টু দ্য অ্যানাদার ওয়ার্ল্ড গেমটা নিয়ে আসার জন্য। বাট এই গেমের প্রবলেম হচ্ছে একটাই, যে এই গেমটা খেলার জন্য 11 তলা মিনিমাম 11 তলা বিল্ডিং চাই। এবার জানো, আশা করি বর্ধমানে 11 তলা বিল্ডিং খুব একটা নেই, সেই জন্য বাইরে চলে আসতে হয়েছে। তো আউট অফ বারডোয়ান আসতে হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, ডিমান্ড তো তোমাদের প্রচুর থাকে, আজকে এখানে যাও, কালকে দাদা ওইখানে যাও। তো আমরা সব কিছুই ফুলফিল করার চেষ্টা করি। হ্যাঁ, দের সহি, দের হ্যাঁ মাগার আন্ধের নেই হ্যাঁ। দেরিতে হলেও আমরা আসি, বাট তোমাদের ডিমান্ডটাকে ফুলফিল করার চেষ্টা করি। তো চলো আজকে শুরু করা যাক এলিভেটর টু দ্য অ্যানাদার ওয়ার্ল্ড। এই গেমটা খেলার জন্য চাই মিনিমাম 11 তলা বিল্ডিং, আর একটা লিফট চাই অবশ্যই, কারণ এখানে এলিভেটর মিন্স লিফটটাই হচ্ছে মেন ফান্ডা। গেমের রুল অনুযায়ী উঠতে হবে 1 তলা থেকে। তো চলো 1 তলায় ওঠা যাক, এবং বাকি রুলটা আমি লিফটে ওঠার পর বলছি। তো চলো 1 তলায় যাওয়া যাক। বাট 1 তলায় আমরা লিফটে যাব না, আমরা যাব সিঁড়ি দিয়ে। তো সিঁড়ি আছে ডান দিকে, তো আমরা সিঁড়ি দিয়ে যাব। এখানে সিঁড়িটাই হন্টেড লাগছে। রাত 3টের সময়, শুনশান ফাঁকা করিডোর। তো গাইস এসে গেছি 1 তলাতে। এবার আমরা লিফট ধরবো অ্যান্ড যাব। লিফটের মধ্যে উঠে আমি রুলটা বলে দিচ্ছি, কারণ এখানে প্রচুর সিকোয়েন্স আছে। তো সেই সিকোয়েন্স অনুযায়ী মুখস্থ করে রাখা সম্ভব না। আমি মোবাইলে নোটে সেভ করে রেখেছি, লিফটের মধ্যে দেখাচ্ছি। চলো। তো গাইস দেখতে পাচ্ছ লিফট এখন 5 তলাতে আছে। আমি এখন লিফট নিচে ডাকছি, মানে 1 তলাতে লিফট আসছে। দরজা খুলবে, এবার ভেতরে ঢুকতে হবে লিফটের মধ্যে। আর হ্যাঁ, লিফটের দরজাটা আমি আবার পাড়া রাখছি যাতে বন্ধ না হয়। মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে খেলাটা হচ্ছে এরপর জাস্ট এই কটা বাটনের ওপর খেলা হবে। লিফটের মধ্যে মিনিমাম 10 থাকতে হবে, যেটা এখানে আছে 10 11। লিফটের সেন্সার মারছে। তো যাই হোক, আমি রুলটা ফটাফট বার করে নিচ্ছি, কোথা থেকে কোথায় যেতে হবে। মোবাইলের নোটে আমার সেভ করে রাখা আছে। এই রুল মনে রাখা অসম্ভব, সেই জন্য আমি প্রথমেই এখানে সেভ করে রেখেছি। প্রথমেই আমাদেরকে যেতে হবে 4 তলায়, 1 তলা থেকে 4 তলা। তো আমি এখানে 4 টিপব। 4 লিফট আমাকে নিয়ে যাবে পুরোপুরি 4, অর্থাৎ 5 তলায়। 4-এ এসে গেছি, এবং দরজা খোলার ওয়েট করতে হবে। যদি কেউ আসে তাহলে এখান দিয়েই আসবে, ওয়েট করতে হবে। দরজা বন্ধ হয়ে গেল। এরপর আমাদেরকে টিপতে হবে 2। লিফট আমাদের পুরোপুরি নিয়ে যাবে 2 তলায়। দরজা খুলবে,
এবং যদি কিছু অ্যাক্টিভিটি দেখা যায় এখান থেকে বলে নাকি কোনো একজন চুড়েল বা ভূত বা পেতনি এসে এখানে ঢুকবে। তো আর হ্যাঁ, আমি লিফট থেকে বাইরে আমি বেরোতে পারবো না। ওকে, আমি লিফট থেকে বাইরে বেরোতে পারবো না। মানে আমি সম্পূর্ণ একা আছি লিফটের মধ্যে, দেখে নিতে পারো কেউ নেই, বাইরেও কেউ কোথাও নেই। যেহেতু এখানে আমি পা রেখেছি সেই জন্য সেন্সার নক করছে, আমার পাটা তুলতে বলছে। এখন আমি দোতলায় আছি, এরপর আমাকে টিপতে হবে 2-এর পর 6। তো আমি এখন টিপব লিফটের মধ্যে 6। লিফট আমাকে নিয়ে যাবে 7 তলায়। নিয়ে যাবে, দেন দেখতে হবে বাইরে কেউ আছে নাকি। দেখতে পাচ্ছ কেউ নেই। দেন এরপর টিপতে হবে 2। আবার লিফট দোতলায় যাবে। বাইরেটা একবার দেখে নিতে হবে কেউ আছে কিনা। কেউ নেই। আমি কিন্তু লিফটের বাইরে বেরোতে পারি না, এটা গেমের রুলের বাইরে। যদি আমি লিফটের বাইরে বেরিয়ে যাই তাহলে এরপর টিপতে হবে 10। যদি আমি বাইরে বেরিয়ে যাই তাহলে গেমটার ওখানেই স্টপ হয়ে যাবে, এই গেমের যে রিচুয়ালস সেটা ওখানেই স্টপ হয়ে যাবে। লিফট এখন 10-এ উঠছে। দরজা খুলবে, সামনে কেউ অন্তত দাঁড়িয়ে থাকতে পারে। ওয়েট করবো খানিকক্ষণ, যতক্ষণ না লিফটের দরজা বন্ধ হচ্ছে। যদি কেউ আসার থাকে তাহলে এখানে এসে চুপচাপ সে ঢুকে যাবে। দেন এরপর লাস্ট যেটা, সেটা হচ্ছে 5 টিপতে হবে, এটাই লাস্ট। যদি কোনো ভূত আসার থাকে তাহলে সে চুপচাপ লিফটের মধ্যে চলে আসবে। যদি এই গেমের রিচুয়াল যদি সত্যি হয়, কিছু অন্তত ট্রুথ থেকে থাকে, তাহলে কেউ আসবেই, ডেফিনেটলি আসবে। আর যদি ফেক হয়ে গিয়ে থাকে তাহলে এখানে কেউ থাকবে না। ফেক ব্লগার যারা থাকে তারা এখানে ভূত দেখায়। ভূত আমাদের 5-এতে খানিকক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে যাবো, 3-এ যাবো। আচ্ছা, 3-এ যাবো। আপনারা দেখে নিয়েছেন আমাদের চ্যানেলে আসল ভূত। তো আমরা বাকি কথাটা ফ্লোরে গিয়ে বলছি। তো আমি যা করে দিয়েছি, বাট বাকিটা বলবে আমাদের ভূত মশাই। তো তার দিকে ক্যামেরা করছি, বাকিটা তার কাছ থেকে শুনলাম। আচ্ছা, এদিকে সোজাসুজি যতটুকু দেখানোর আপনাদের দেখানো। এবার আলটিমেট বিষয়টা হচ্ছে এই গেমের রুলসটা আরও কিছু আছে, তো সেগুলো আমি বলে দিতে চাই আমাদের দর্শকদের জন্য। কেউ কোনো সময় ট্রাই করেন বা কিছু করেন তো সে করতে পারেন, অসুবিধার কিছু নেই। আর এই ভিডিওটা সম্পূর্ণ বানানো যাতে আপনাদের একটু এন্টারটেইন করার জন্য, আদার্স অন্য কোনো মোটিভ আমাদের নেই, বা আপনাকে কোনো ভয় দেখানোর কোনো সেরকম কোনো মোটিভ না, সেটা বুঝতেই পেরেছেন আপাতত। আর দ্বিতীয় কথা হচ্ছে রুলস যেটা আছে, যদি ধরুন 5 তলায় আপনি গেলেন, তো সেখানে কোনো কেউ আসলো, সম্ভবত সবাই বলে চুড়েল, চুড়েল আপনারা জানেন কি, পেতনি। পেতনি। তো
সে যদি আসে তো আপনি কী করবেন, আপনি যদি তার দিকে দেখেন সে আপনাকে বশ করে নেবে, সম্ভব ওইখানটায় আপনাকে অ্যাভয়েড করতে হবে তাকে। তো আপনি অ্যাভয়েড করে আপনাকে কী করতে হবে, এক চাপতে হবে লিফটের। এক চাপলে লিফট একে যাবে না, আপনাকে সোজা নিয়ে চলে যাবে 10-এ। 10-এ যাওয়ার পরে আপনি ওখান থেকে যদি নামেন তো নেমে গেলে ওটাই হচ্ছে অ্যানাদার ওয়ার্ল্ড। অ্যানাদার ওয়ার্ল্ড এই কারণেই বলা হয় গেমটাকে এলিভেটেড টু দ্য অ্যানাদার ওয়ার্ল্ড। তো 10-এ আপনি নামবেন না, আপনি ওখানের পরে যে কোনো জায়গায় আপনার যেতে ইচ্ছা হয় সেখানে চলে যান, দেন গেমটা স্টপ, আর কিছু নেই। এটাই ছিল মেন মোটিভেশন। আর এটা আমাদের কথা না, এটা আমাদের কথা নয়, গুগল বলছে, গেমের রুলস বলছে। জাস্ট সার্চ গুগল করতে পারেন, দেখতে পারেন, তো সেরকম কোনো বিষয় নেই। আর আমাদের মোটিভেশন যেটা আগেও ছিল এখনও আছে, রিয়েল বা লয়াল মিনিং হয়তো আপনাদের বলে দিতে হবে না, তো আমরা সেই সত্যটা তুলে নিয়ে আসি। আর এখানে ভিডিওটা আবারও বলছি বানানো শুধুমাত্র আপনাদের এন্টারটেইন করার জন্য, কোনো ভয় দেখানোর কিছু নয়। আর বাচ্চারা একদমই চেষ্টা করবে না এটা, যারা বাচ্চা আছে বা যারা একটু হাড় দুর্বল কোনো রকম কিছু আছে সে ট্রাই করার দরকার নেই। কারণ লিফটের ভেতর আপনারা একা রাখতে বেলায় যে কোনো সময় যাওয়া আসা, যদি কোনো মানে বিল্ডিংয়ে যান তো সেখানে লিফটের প্রবলেম হতে পারে, টেকনিক্যাল ফল্ট হতে পারে, তো এগুলো হয় সম্ভবত। আর একটা জিনিস স্ট্রিক্টলি বলা থাকে লিফটে, বিলো 12 ইয়ার্স মানে 12 বছরের নিচে কেউ লিফটের ভিতরে কোনো রকমভাবে একা, মানে কোনো কেউ থাকবে সাথে তাকে নিয়ে যাওয়ার জন্য, তো একা কোনো রকম যাবেন না। আর 12 বছরের নিচে বাচ্চা ভাইদের যাই বলছি মোটামুটি তারা একদমই ট্রাই করবে না, কারণ লিফট সেহেতু সতর্ক করাটা আমাদের কর্তব্য, তো করে দিলাম। আর সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট কম করছেন, কমেন্টটা অবশ্যই আমাদের দেখতে বা পড়তে ভালো লাগে, ওখানে যে কার কী মতামত সেই বিষয়ে, তার জন্য। তো পরবর্তীতে আমরা আরও ভিডিও বা আরও কিছু করতে আমাদের ইচ্ছে হয় যে আমরা আরও বড় কিছু আনবো এরপরে, তো আপনাদের কমেন্টের উপর বেস করে। আর অবশ্যই বড় কিছু আসবে খুব তাড়াতাড়ি। আপনারা রয়্যাল বেঙ্গলের সাথে আছেন, তো আমাদের কর্তব্য আপনাদের ডিমান্ড পূরণ করা, তো আমরা এখন সেটুকু চেষ্টা করছি। তো আলটিমেট ইন ফিউচার আরও কিছু আসবে, আর এরপরে আরও বড় কিছু আসতে চলেছে। বিলিভ মি অ্যান্ড বিলিভ বিতঙ্গ অ্যান্ড টোটাল রয়্যাল বেঙ্গল টিম। আর আপনাদের জন্য সবসময় আমরা আছি, যে কোনো জায়গায়, যে কোনো দরকারে, যে কোনো কিছুতে আপনারা সবসময় পাবেন। আর তার থেকে বড় কথা, আমরা যে মানে একটা জিনিস শুরু করেছি আপনারা জানেন ভালো করে, 20টা লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দিই। তো ডেসক্রিপশানে 20টা লিঙ্কে যে চ্যানেলগুলো আছে সেগুলো যান, দেখুন, সাবস্ক্রাইব করুন। আমাদের সাবস্ক্রাইব আমি বলছি না, কিন্তু তাদেরগুলো কমসে কম দেখুন, দেখে তাদেরকে বলুন তাদের ভিডিও কেমন, তো তারাও অনেকটা মোটিভেট হবে। আর আমরা চাই না একা উঠতে, আমরা চাই সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য। তো আমাদের মোটিভেশনটা সেটাই থাকবে। আগামী দিনে আরও বড় কিছু আসছে, আর শুধুমাত্র বড় কিছু আমাদের কাজ নয়, আরও অনেক কিছু করার জন্য অনেক প্ল্যান আছে, অনেক প্রোগ্রাম আছে, শুধু একটু সময়ের অপেক্ষা। আপনাদের কাছে সময় চাইছি, আর কিছু করার জন্য অবশ্যই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা। শুভ বিজয় সবাইকে, বাই। আর এক সেকেন্ড আরেকবার লাস্ট আরেকবার বুঝলেন, ও সরি